তুমি আস্তে পড়ে যাবা কিন্তু। হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম। আর সবাই কেমন আছো কমেন্টে জানিও। তো দেখো, সেই পুরনো কথা আর পুরনো কাজ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এই যে সকাল সকাল আমার বোনু চলে এসছে, বলছে বৌদি আমাকে একটু সাইকেল শেখাও। কি বলবো, এখন আমার অনেক কাজ পড়ে আছে। আর আজকে আবার নীলের উপোস করেছি, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে একটু গঙ্গায় যাব ভাবছি। তো চলো আগে আমার বোনুকে একটু সাইকেল শিখিয়ে নিই। চলো 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 চলো। আর বুনুর জ্বর এসছে, শরীর খুব খারাপ। মানে এখন যেটা বলবে আমাদের সেটাই শুনতে হবে না, ওর কথা মতো, তাই তো? হ্যাঁ, উলি বাবালে উলি বাবালে উলি বাবালে, হেভি সুন্দর সাইকেল পারে, তাই না? হ্যাঁ, আমি কাজ করবো না, আমার কাজগুলোকে শিখে যাবে। উলি বাবালে আবার কিরিং কিরিং হয়েছে। ও সবাইকে ঘুমাতে দেয় না সারা রাত, বাবা মাকে শুধু জ্বালায়, তাই না? হ্যাঁ, তাই তো, শুধু জ্বালায়। আমি ছেড়ে দিলে কি হবে? দুম করে পড়ে যাবা। আমি ছেড়ে দেবো? সবাইকে হাই করে। ওষুধ খাস না কেন? ওষুধ খাস না কেন বল? ওষুধ খাই। তাহলে কি তোর দিদি? তোর মা তো বললো যে ওষুধ খায় না, অদিতিকে মারবো বললো তো আমাকে। এই তো আমাকে কালকে বললো যে অদিতিকে মারবো, লাঠি আনতে যাচ্ছি, অদিতি ওষুধ খায় না। মিথ্যা কথা বললো মা? ইয়ে মা, আমার কাজ বাদ দিয়ে আমি এখন এসব করি। ছোট্ট ছোট্ট, এখানে এখানে বস, এখানে বস। ছেড়ে দিলে আমি পড়ে যাব? তুমি পড়ে যাবা? দুধ আনতে গিয়ে কত সমস্যা। এইটুকু দুধ আজকে শিবের মাথায় ঢালা হবে। এই দুধগুলো আজকে ভালো শিবের মাথায় ঢালা হবে, তাই না বুনো? শিবের মাথায় ঢালা হবে না। ফ্রেন্ড, এইমাত্র বেরালাম বাড়ির থেকে। আর কি বলবো, প্রচন্ড রোদ, তার মধ্যে উপোস শরীরে তো আরো খারাপ লাগছে শরীরটা। আর এই যে আমার সঙ্গে রয়েছে এই যে দুজন, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। আর কি বলবো, গঙ্গা স্নান করতে না বেশ মজা লাগে, তাই না সায়ন? সায়নের তো সেই মজা, মানে কি বলবো। কিন্তু আমি না আজকে বেশি কথা বলতে পারছি না, মানে শরীরটা খুব খারাপ লাগছে, মানে সকাল থেকে মানে ক্লান্ত লাগছে। আর কি বলতো, বাড়ির কাজগুলো তো না করলে নয় না, সবই কাজ করতে হয়েছে না। আবার সায়নকে এক সময় খাইয়েও নিয়ে আসলাম, নাহলে আবার ওরা আবার স্নান করতে করতে খিদে পেয়ে যাবে, তখন মুশকিল। তো চলো এবার যাওয়া যাক। সবাই মনে হয় গঙ্গায় চলে গেল, আমরা সবার লাস্টে। ফাঁকা রোদ না, না না, তবুও কি বলতো, অনেকটা বেলা হয়ে গেছে না, 3:30 বাজে। স্নান করলে তাও একটু বেশ ভালো লাগে, মানে উপর শরীরে না, মানে শরীরটা কিরকম লাগছে আমার। না, ওই ঘাটটাই সব থেকে ভালো। চলো, কি জঙ্গল হয়ে গেছে এগুলো। কোন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি? গঙ্গায়। গঙ্গা বলে কথা না, গঙ্গায় যেতে গেলে একটু কষ্ট করতে হবে। তাও আবার জুতো পরে এসছো ওরা, আমি আবার খালি পায়ে এসছি, তাহলে তো ফ্রেন্ড চলে এসছি গঙ্গায়। আর দেখো আমার হাতে ফুলের সাজি, আর একদম ফুল টুল ফল টল নিয়ে চলে এসেছি, মানে স্নান করে একদম জল ঢেলে বাড়ি চলে যাব। ওফ, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে আমি জলে ডুব দেবো। তো ফ্রেন্ডস, স্নান টান করা হয়ে গেছে। ও কি শান্তি, মানে এতক্ষণ গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছিল না, এখন সাউন্ডটা একটু একটু বেরোচ্ছে। সায়না স্নান স্লিপ হয়ে যাচ্ছে। স্নান কেমন লাগছে তোর স্নান করে? লাগছে
ও সায়ন কি সুন্দর জিনিস নিয়েছে দেখো। তোমার জন্যই তো আমরা ঠিক মতো স্নান করতে পারি না। হ্যাঁ? তুমি এত ভয় পাও, এত ভয় পাও। উফ, কি ভয় কই? পাই। এই জল নেবো না, এই জলে নেবো না। আর যেও না, বেশি দূরে যেও না। খাওয়ার কথা, এখন আমি উপোস করেছি, আমাকে খাবার কথা বলছি। সায়ন কি খাবি? স্টিং হ্যাঁ স্টিং স্টিং কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে চলো। ঠান্ডা হচ্ছে না বন্ধু এখন যাচ্ছে। নে নে যা নেওয়ার নিবি আর যা থাকার থাকবে। নিচে সাপ না, সাপ বানিয়ে দিয়েছে না এই যে। স্নান টান করার পর সত্যিই খুব ভালো লাগছে। আর স্নান করার পরে জল ঢালাও হয়ে গেল, ফাঁকাই ছিল, মন্দিরে বেশি ভিড় ছিল না। তো এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার পুজো টুজো দিতে হবে। তো এখন আর খিদেটা মনে হচ্ছে না, মানে খিদে খিদে আমার পাচ্ছে না। তো যাওয়ার সময় না রোদে আমার আরও গলাটা শুকিয়ে যাচ্ছে। আর সাইডের মুখটা দেখো বাবা। আর চন্না মিত্রটা নিয়ে এসছি, এই দেখো। তো বাড়ি গিয়ে আগে চন্না মিত্রটা খাবো না, পরে খাবো। আগে পুজো দেবো ঘরে, তারপর চন্না মিত্র খেয়ে আমার উপোস ভঙ্গ করে তারপর আমি কিছু খাবো। তো ফ্রেন্ড, আজকের আর ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।